বয়স্ক হোক বা অল্প বয়স্ক, মিশতে জানলে সবাই সমবয়সী। মনের বয়সটাই হলো আসল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, আমরা চলি সম্মুখ পানে, কে আমাদের বাঁধবে? এই আমরা কারা? যাদের শরীর কেবল তারুণ্য আছে তারা? না, এই আমরা হলো তারা যাদের মনটা চিরনবীন। সময়ের নিয়ম মেনে আমাদের শরীরের বয়স বাড়ে, চুলে পাক ধরে, চামড়ায় বলিরেখা পড়ে, কিন্তু আমাদের মনের ভেতরের যে মানুষটি, তার কি কোনো বয়স হয় না। যদি আমরা মিশতে জানি, যদি আমরা ভালোবাসতে জানি, তবে বয়সের সব দেওয়াল ভেঙে আমরা একে অপরের সমবয়সী হয়ে উঠতে পারি। আমাদের সমাজে বয়স্ককে মাপা হয় ক্যালেন্ডারের পাতায়, বছরের সংখ্যায়, কিন্তু জীবনকে কি শুধু সংখ্যা দিয়ে মাপা যায়? অনেক সময় দেখা যায় 20 বছরের এক তরুণ জীবনের প্রতি চরম উদাসীন, হতাশ এবং মনের দিক থেকে বৃদ্ধ। আবার অন্যদিকে 70 বছরের এক প্রবীণ মানুষ ভোরের আলোয় মাঠে দৌড়াচ্ছেন, নাতি নাতনিদের সাথে হইচই করছেন, নতুন কোনো প্রযুক্তি শিখছেন। তাহলে আসল বুড়ো কে? আসল বুড়ো সেই যার মনের জানলাগুলো বন্ধ হয়ে গেছে, যার মনে নতুনকে গ্রহণ করার ক্ষমতা আছে। সে কখনোই বৃদ্ধ হয় না। মিশতে পারা একটা মস্ত বড় শিল্প। ইংরেজি শব্দ এমপ্যাথি বা সহানুভূতির আসল অর্থ হলো অন্যের জুতোয় পা গলিয়ে দেখা। যখন একজন বয়স্ক মানুষ তার সমস্ত গাম্ভীর্য ঝেড়ে ফেলে একটা 5 বছরের শিশুর সাথে মাটিতে বসে খেলনাবাটি খেলেন, তখন তিনি আর প্রবীণ থাকেন না, তিনি সেই শিশুর সমবয়সী হয়ে যান। আবার অন্যদিকে যখন একজন তরুণ কোনো বৃদ্ধ মানুষের পাশে বসে তার জীবনের অভিজ্ঞতার গল্প মন দিয়ে শোনে, তখন সেই তরুণও কিন্তু বয়সের সীমানা পেরিয়ে প্রবীণ মনের বন্ধু হয়ে ওঠে। যে মনের দিক থেকে উন্মুক্ত, তার কাছে বয়সের সার্টিফিকেটটা শুধুই একটা কাগজ। আজকের দিনে আমরা প্রায়ই একটা কথা শুনি, জেনারেশন গ্যাপ বা প্রজন্মগত ব্যবধান। কিন্তু একটু তলিয়ে দেখলে বোঝা যাবে এই গ্যাপটা বয়সের নয়, এই গ্যাপটা আসলে ইগো বা অহংকারের। বড়রা ভাবেন আমরা সব জানি, ছোটরা কিছুই বোঝে না। ছোটরা ভাবে সেকালের মানুষ বড্ড সেকেলে, আমাদের আধুনিকতা ওরা বুঝবেই না। কিন্তু একবার ভেবে দেখুন, যদি এই দুই প্রজন্ম একসঙ্গে বসে চা খেতে খেতে আড্ডা জমায়, প্রবীণদের অভিজ্ঞতা আর নবীনদের আধুনিক ভাবনা, এই দুইয়ের যখন মিলন ঘটে, তখন সমাজ এক অদ্ভুত সুন্দর রূপ নেয়। মিশতে জানলে প্রবীণরা হয়ে ওঠেন তরুণদের মেন্টর, আর তরুণরা হয়ে ওঠে প্রবীণদের বেঁচে থাকার নতুন রসদ। মনের বয়স কম রাখার উপায় কি? এর জন্য কোনো দামি ওষুধের প্রয়োজন নেই। এর জন্য প্রয়োজন সব সময় নতুন কিছু শেখার আগ্রহ, ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে পাওয়া, অন্যের সুখে হাসতে পারা আর দুঃখে পাশে দাঁড়ানো। যার মনে কোনো হিংসে নেই, অহংকার নেই, যিনি খোলা মনে সবাইকে আপন করে নিতে পারেন, তার মনের বয়স চিরকাল 18 বছরের তরতাজা তরুণদের মতোই থাকে। বয়স বাড়াটা প্রকৃতির নিয়ম, একে আটকানো আমাদের সাধ্য নয়, কিন্তু মনকে বুড়িয়ে যেতে না দেওয়াটা সম্পূর্ণ আমাদের নিজেদের হাতে। আসুন না আমরা বয়সের এই কৃত্রিম
বেড়াজালগুলোকে ভেঙে ফেলি। আসুন প্রবীণরা একটু নবীন হই, আর নবীনরা প্রবীণদের বুকে টেনে নিই। যেদিন আমরা সবাই সবার সাথে মনের দিক থেকে মিশতে পারবো, সেই দিন এই পৃথিবীতে কোনো জেনারেশন গ্যাপ থাকবে না, কোনো একাকিত্ব থাকবে না। সবাইকে কবি সুকান্ত ভট্টাচার্যের একটা লাইনে একটু রূপান্তর করে মনে করিয়ে দিতে চাই। বিশ্বকে রেখো না বৃদ্ধের আবাসে, মনকে করো নবীন, বাঁচো মুক্ত বাতাসে। আসুন আমরা সবাই মনের দিক থেকে সমবয়সী হই এবং জীবনকে ভরপুর উপভোগ করি।